সমাধান একাডেমি আরও একবার আমাদের জন্য নিয়ে আসলো একটি পরীক্ষার সম্পূর্ণ বিজ্ঞপ্তি ডিটেলসে আলোচনা করবে। এখন আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস এবং সিলেকশন প্রসেস সম্পর্কে। নিয়োগ পদ্ধতি 4টি ধাপে হবে: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক দক্ষতার মূল্যায়ন, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা। প্রত্যেকটি পরীক্ষার সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন সম্পূর্ণ ধারণা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। কম্পিউটার ভিত্তিক সাবজেক্টগুলো হচ্ছে জেনারেল সায়েন্স, গণিত, জেনারেল রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়াও থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। 4টি করে প্রশ্ন বিকল্প দেওয়া থেকে কম্পিউটারে একটি করে টিক চিহ্ন দিতে হবে। খুবই সহজ পরীক্ষাটা দেওয়া, কতটা চাপের নয়। এমন গোল দাগ করার থেকে অন্যান্য যে ওএমআরসির বেস এক্সামের থেকে কম্পিউটার বেস এক্সাম অনেক ভালো। এক্ষেত্রে সিলেবাস হচ্ছে জেনারেল সায়েন্স থেকে 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরে, গণিত থেকে 25টি প্রশ্ন 25 নম্বরে, জিআই থাকছে 30 নম্বরে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 20টি প্রশ্ন, মোট 100টি প্রশ্ন। এভাবে আমাদের জেনে রাখলে কোন সাবজেক্টে কতটা গুরুত্ব দিতে হবে, কীভাবে পড়তে হবে, অনেকটা ধারণা পাওয়া যায়। এবং এছাড়াও সিলেবাসটা জেনে রাখলে আমরা কতটা কোন সাবজেক্ট থেকে পড়বো সেটাও দরকার। তাই এক্ষেত্রে আমাদের এটাও জেনে রাখা দরকার যে এমসিকিউ টাইপের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 100 নম্বরের মোট প্রশ্ন 1 নম্বরের করে 3টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। তাই নেগেটিভ মার্কিংটা খুবই সচেতনের সাথে দেখতে হবে, নেগেটিভ মার্কিং যেন না হয়। জেনারেল সায়েন্সের সিলেবাস হচ্ছে খুবই সহজ, মাধ্যমিক স্তরের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, খুবই সহজ, এটা একটু দেখলেই পারা যায়। কিন্তু গণিতের সিলেবাসটা একটু বড় হলেও খুবই সহজ। দশমিক, সংখ্যা তত্ত্ব, লসাগু, ভগ্নাংশ, সমীকরণ, অনুপাত, সমানুপাত, পরিমিতি, লাভ ক্ষতি, শতকরা, সময় কার্য, দূরত্ব, নল, চৌবাচ্চা, জ্যামিতি, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি। একটু সিলেবাস বড় হলেও খুবই সহজ সহজ প্রশ্ন আছে গণিত থেকে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এসজিআই বা রিজনিংয়ের ক্ষেত্রে আমাদের সাদৃশ্য, সংগীতীকরণ, অসংগীতীকরণ, রক্ত সম্পর্ক, চিত্র, শ্রেণী বর্ণ, শ্রেণী বিভাজন, অনুমান বিবৃতি, সিদ্ধান্ত, বিবৃতি, কার্যত, অ্যানালিটিক্যাল রিজনিং, এই সমস্ত বিষয় থেকে রিজনিংগুলো আসে। রিজনিংগুলো আমাদের খুব সতর্কের সাথে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমাদের বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলো, সংস্কৃতি, বিখ্যাত ব্যক্তি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স বলতে যেগুলো ঘটতে চলেছে বা যেগুলো ঘটবে এরকম কিছু নিয়ে আমাদের লিস্ট বানিয়ে সেগুলো নিয়ে পড়লেই হবে, খুব সহজে এগুলো উত্তর করা যায়। কিন্তু এই সমস্ত পরীক্ষায় পাস করার পরে, কম্পিউটার পরীক্ষায় পাস করার পরে তাদের শারীরিক একটা ফিটনেসের জন্য ডাকা হবে। মাপঝোপ ঠিক থাকার পরে এদের সুযোগ করে দেওয়া হবে দৌড়ানোর জন্য। 2 মিনিটে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে এবং সফল। এছাড়াও 4 মিনিট 15 সেকেন্ডে 1 কিমি দৌড়াতে হবে পুরুষদের জন্য। মহিলাদের জন্য একটু আলাদা, 2 মিনিটে 20 কেজি এবং 5 মিনিট 40 সেকেন্ড সময় পাচ্ছে 100 মিটার দৌড়ানোর জন্য, 1000 মিটার দৌড়ানোর জন্য। এগুলোতে পাস করার পর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। মেডিকেল টেস্টে পাস করলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং তারপর সিলেকশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।